হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? মিউজ গ্যালারি পেজ থেকে আর নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে এই আর্টের টিউটোরিয়াল ভিডিওতে না আর্টের বিষয়গুলো যেগুলো আছে এগুলো না মুখে বলে অতটা ডিটেলসে বোঝানো সম্ভব নয়। এগুলো চোখের দেখা, আপনাকে দেখে কাজটা শিখতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও না দেখলে কিন্তু কখনোই একটা কাজ শিখতে পারবেন না। আমি মুখে বললাম, মুখে কিন্তু আমি অতটা ডিটেলসে বলতে পারি না, বা এটা কেউই পারবে না আর্টের বিষয়গুলো। তো সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে যে কীভাবে আর্টগুলো করা হয়েছে, কতটা স্টেপে করা হয়েছে, কোন স্টেপের পর কোন রংটা ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু সব আপনাদের দেখতে হবে। চলুন আজকে একটু আপনাদেরকে জবা ফুলের রাজ্যে নিয়ে যাই, জবা ফুল পেন্টিং করাটা দেখিয়ে দিব। এখানে আমি প্রথমে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি ফুলগুলো, যাতে একটু আর্টের জন্য সুবিধা হয়। তো এরপরে আমি এখানে রেড কালার রং দিয়ে যে আর্ট করা ফুল ওই অনুযায়ী পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। জবা ফুলের পেন্টিংটা আমি একদম ফ্রি হ্যান্ডেই করতে পারতাম, কিন্তু তাও যেখানে যেখানে ফুল হবে ওই জায়গাটাতে একটু আর্ট করে নিয়েছি, যাতে আর্টের জন্য একটু সুবিধা হয় আর কি। আপনারা চাইলে একদম ফ্রি হ্যান্ডেও করতে পারেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আগে পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন। তো এখানে আমি আগে থেকে কয়েকটা ফুল করে রেখেছি। তারপর ভাবলাম যে না, একটু টিউটোরিয়াল ভিডিও দেই, যাতে আপুরা যেসব আপুরা আর্ট করে তারা ভিডিও দেখে একটু হলেও উপকৃত হতে পারে। কারণ আমি সবসময় ট্রাই করি প্রোডাক্ট সেলের পাশাপাশি আমি যেই সব প্রোডাক্ট সেল করি ওগুলার টিউটোরিয়াল ভিডিও ছোট করে হলেও আপলোড দেওয়ার জন্য। তো যখন একদম বেশি ব্যস্ত থাকি তখন হয়তো আপলোড দেওয়া হয় না, কিন্তু ফ্রি টাইমে আমি ওইগুলো আপলোড করে দিই। আর অনেক কাজের ভিডিওই করা হয় না যখন একদম অনেকটা পরিমাণে ব্যস্ত থাকি। ওই সময়টা যেমন ডেলিভারি টাইম খুব একটা নাই, বাট আমার অনেকগুলো প্রোডাক্ট রেডি করতে হবে, তখন আসলে ভিডিও কি করব, আর্ট করেই কুল পাই না, তখনকার ভিডিওগুলো করা হয় না। এছাড়া আমি সব ভিডিওই টুকটাক করে দেওয়ার চেষ্টা করি। তো এরপর আমি আরও একটা ফুল পেন্টিং করে নিলাম। আর আমি কিন্তু অনেকটা ডিটেলসে কাজ করি, কারণ একটা ডিজাইন যখন একটু ন্যাচারাল লুক আসে তখন আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে ন্যাচারালভাবে করার জন্য কিন্তু অনেক সময় ব্যয় হয়। আর আমি প্রত্যেকটা কাজই ডিটেলসে করার চেষ্টা করি। দেখা যায় একটা ফ্লাওয়ার করলে ওইটা জাস্ট একটা রং দিয়ে কোট করে দেয়, কিন্তু আমি এখানে প্রত্যেকটা ডিজাইন বা একটা পাতা করলেও দেখা যায় যে আমি পাতার শিরা উপশিরা দেই, যাতে একদম ন্যাচারাল লাগে। আর ডিটেলসে কাজ করার পিছনে যে কতটা পরিশ্রম এবং ধৈর্য প্লাস সময় ব্যয় হয়, এটা একমাত্র তারাই বুঝবে যারা কাজ করে। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে আরও একটা ফ্লাওয়ার আর্ট করে নিয়েছি। আপনারা তো দেখতেই পারতেছেন যে কীভাবে একটা ন্যাচারাল ভাইবে ফ্লাওয়ারগুলো আর্ট করা হচ্ছে। আপনারা যদি এইভাবে করেন তাহলে আশা করি সবাই এই ফুলগুলো আর্ট করতে পারবেন ন্যাচারালভাবেই। ফুলগুলো কমপ্লিট করার পর কিন্তু আমি সাদা রং দিয়ে আরও একটু ন্যাচারাল করার ট্রাই করেছি। তো এখানে আমি ফুলগুলো শুকানোর আগে কিন্তু ওয়াশ করা যাবে না। শুকানোর পরে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে ওয়াশটা করে নিয়েছিলাম, যাতে সারা রাত বসে ওয়াশের কাজটা শুকায়। কারণ একদমই ফ্যান ছাড়া যাবে না, কারণ ফ্যান ছেড়ে ওয়াশের কাজটা শুকালে রঙের ফিনিশিংটা একদমই ভালো আসে না। ওয়াশের জায়গাটা রং একটু ছড়িয়ে যায় আর কি। এই জন্য সবসময় ট্রাই করবেন, যদি কোনো ওয়াশের কাজ থাকে সেটা রাতে ঘুমানোর আগে ওয়াশের কাজটা করে ঘুমানোর। তাহলে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে ওয়াশের জায়গাটা শুকিয়ে গেছে, দেন আপনি অন্য ডিজাইন করতে পারবেন।